এ ভাই ভাই ये भाई ये ओ भाई हेलो एवरीवन दिस इज अजय वेलकम टू माय यूट्यूब चैनल V3 রাইডার। সো গাইস প্রতিদিনের মতো ভাই আজকেও রাইডে বেরিয়ে গেছি। আর আজ ভাই রাইডে আমরা তিনজন, রাজ, জয় আর অজয়, মানে আমি, মানে তিনজনের নামের মধ্যে গাইস কতটা মিল দেখতে পাচ্ছ, রাজ, জয়, অজয়, ঠিক আছে। তো আমরা তিন ভাই আজকে একসাথে বেরিয়েছি। আর আজকে বাকি রাইডার অ্যাভেলেবেল নেই, তো তিনজনেরাই বেরোলাম। সো গাইস তোমরা মাইলেজ টেস্টেরও ভিডিও চাইছো, তোমরা কমেন্ট করেছো, আমি দেখেছি। তো ভিডিওটা আসতে লেট হচ্ছে গাইস, কারণ বাইকে আমার তেল ছিল, তো তেলটা মানে খালি না হলে আমি তো ভিডিওটা করতে পারছিলাম না। তো আজকে আমার বাইকে তেল কম আছে, আজকে রাইড করলে হয়তো আমার বাইকের তেলটা রিজার্ভে চলে আসবে। তো চেষ্টা করছি নেক্সট ব্লগটা মাইলেজ টেস্ট ভিডিও নিয়ে আসার। ও ভাই এ তো পুরো ভাই বালি বালি বালি। ও ভাই এ তো পুরো অফরোডিং লোকেশনে চলে এসেছি গাইস। এ ভাই রাস্তা ধোয়া উড়িয়ে দিল। আরে 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 কোথায় চলে এসেছি? ও হো হো হেভি লোকেশন। এই গাড়ি স্লিপ করছে আমার। ও ভাই স্লিপ করছে। লোকেশনটা দেখো গাইস, কোথায় চলে এসেছি ভাই। উঁচু উঁচু সব, এখানে মাটি দিয়ে সব চুচু ঢিপি করা রয়েছে। আর এখানে টোটালি পুরো অফরোডিং। ও ভাই ডিউকে মজা হয়, আমার ভিতরিতে অসুবিধা। এ ভাই 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 ইয়া করছি কি, উঠবে না উঠবে না, গাড়ি তুলে ছাড়বে। সো গাইস ডিউক 390 আজকে এর উপরে তুলেই ছাড়বো, ঠিক আছে। ও ভাই ও ভাই উঠে গেছিল প্রায়। যাই অবস্থা দেখো ভাই ভাই যা এটাই বাকি ছিল। এরকম হওয়ার কথা ছিল না, বাট হয়ে গেছে। তোলো 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 কি করে তোলে বাবা রে, প্রচুর ভারী ভাই। এই গাড়ি মানুষ এখানে এত ভারী কোথায় ছিল? যতটা ভাই হালকা লাগে দেখতে ভাই, হালকা না ভাই, প্রচুর ভারী, ডবল বার ভাই। ক্রাশ গার্ড প্রত্যেকবারই ক্রাশ গার্ডটাই বাঁচিয়ে দিচ্ছে গাড়িটাকে। হাতে লেগেছে, হাত কাঁপছে, আবার যাচ্ছিল, পড়ে গেলে একটা ভয় চলে আসে। A few moments later. ও ভাই অফরোডিং পুরো। ও ভাই 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 গাইস গাড়ি ভাই কোথায় উঠে গেছে? ধরে আছি অসুবিধা নেই। ও ভাই বানা উঠে যাবে এখানে। আরে পড়বে না ভাই ভাই, কি অবস্থা গাইস দেখো। ভাই ভাই আমার হবে ইয়ে ভাই গাইস। ও ভাই কোথায় তুলে দিয়েছে গাড়ি। ও ভাই সাহেব, ভাই পাহাড়ে উঠে পড়ে কতটা হাইটে দেখো গাইস। ডিউক 390 এদিক কোলানো হয়ে গেছে গাইস। দাঁড়াবে মনে হচ্ছে একটুখানি বাদিকে মারতে হবে ভাই। আলাদাই সিন ইয়ার, পুড়ে যাবে কিন্তু গাড়ি। ও ভাই ও পুরো গাড়ি ব্যালেন্স হয়ে গেছে এখানে। ও ভাই এদিকে দেখো ভাই, লোকজন চলে এসছে গাইস আমাদের এই সব দেখে। ভাই 390 দেখো গাইস, রাজার গাড়ি ভাই কোথায় উঠে গেছে। পুরো এখান থেকে পুরো ব্যালেন্স, গাড়ি পুরো দাঁড়িয়ে পড়েছে। ও এখান থেকে ফুটেজটা দেখো। ও আরে গাড়ি নামিয়ে দেবো, কোনো চাপ নেই। ও ভাই পাহাড়ের উপরে। ডাউন না এমনি নেমে যাবে গাড়ি।
ব্রেক ধরে রেখেছে পুরো, মাটি সমেত নেমে গেছে। ও ভাই, মাটি সমেত এখানে পুরো ধসিয়ে দিয়েছে। এটা হচ্ছে হাইটেল টাওয়ার। গোপ্রো, হ্যাঁ। এই গেছে, পড়ে গেছে। এ কি ও ভাই, সো গাইস ডিউক 390 ক্রাশ হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, এটা মাটি না। ও ভাই, সো গাইস সেই ফাইনালি রাজের বাইকটাও পড়ে গেল ইয়ার। ও ভাই ক্র্যাশ গার্ড দেখ, দেখেছিস? সো গাইস ক্র্যাশ গার্ড ভাই শেষ, ক্র্যাশ গার্ড আমার আবার শেষ ভাই ক্র্যাশ গার্ডটা শুধু মানে ভেঙেই যাচ্ছে ওর। আর ওর ক্র্যাশ গার্ডটা ভেঙে গেছে, ক্র্যাশ গার্ডটা। ও ভাই, রাজের গাড়ি গাইস পড়ে গেছে ওখানে। কি ভেঙে গেছে? এই ভাই, থাক রয়েছে। গেছে ভাই, ক্র্যাশ গার্ড গেছে। তো আমি তো দেখি রাজ পড়ে যাচ্ছে। এই দেখিস পিকআপটা মাটি ঢুকে গেছে এর মধ্যে। ফাইনালি স্টার্ট নিয়ে নিয়েছে। মাটি দেখো গাইস, গাড়ি থেকে ভাই ঝিনঝিন করে মাটি পড়ছে। অফরোডিং এর মজা ভাই সেটা দেখো ভাই। আমার তো ভিতরে নেই ভাই, আমি অফরোডিং করতে পারছি না। ওরা ভাই 390 করছে, অফরোডিং দেখো গাড়ির উপর সব গাইস দাঁড়িয়ে পড়েছে। অফরোডিং করার মজা, গাড়ি এখানে ঢুকানোর পরে গাইস দুজনে মিলে টানাটানি করে গাড়ি ঘোরাচ্ছে। আর আমার গাড়ি তো ভাই পেছনে রয়েছে, আমি তো এর মধ্যে ঢুকাইনি, আমার কোনো সমস্যা নেই। এই দুটো বাইক এখন গাইস এখান থেকে ভাই ঠেলে ঠেলে বের করে ওখানে নিতে হবে, তারপরে বেরাতে হবে। ও ভাই এই আমার ভিতরে গাইস আমি এর মধ্যে ঢুকাইনি। গাই অফরোডিং দেখেছো কেমন অফরোডিং? আমি পুরো দৌড়াচ্ছি ভাই সুপারম্যানের মতো। ও ভাই, এরা দেখো ভাই বাইক অফরোডিং থেকে বের করছে আমার ভিতরি সামনে, আর আমি পুরো ভাই পাহাড়ের উপরে। নেকেড বাইক গাইস যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, কিন্তু গাইস ফেয়ারিং বাইক হলে প্রবলেম। সো গাইস হিয়ার ইজ মাই ভিতরি ভাই, আমার বাইক ভাই এখানে অফরোডিং আমি নেইনি, এখানে রেখেছি সামনে ভিতরে। অফরোডিং রাস্তা এতটাই এখানে খারাপ যে আমার ভাই নিচে বেঁধে যাবে মাটিতে, তার জন্য আমার বাইক আমি অফরোডিংয়ে নেইনি। বাস এই দূর 390 গিয়েছিল। তো চলো এখান থেকে বেরাতে হবে, লেটস গো। ফুল বাইক কর্নারিং এর রোড এটা। ও ভাই ভাই রিক্স নিলাম না ভাই। সো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখাচ্ছে নেক্সট মোটো ব্লগে। টাটা বাই।